ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার ঘটনায় দায়ের করা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ মিলছে। এই বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে আদালতকে। আদালতে দায়ের হওয়া কিছু মামলায় দেখা গেছে পূর্ব শত্রুতার প্রতিশোধ হিসেবে হত্যা মামলাকে ব্যবহার করা হচ্ছে। এসব মামলার ক্ষেত্রে দেখা গেছে স্বয়ং বাদীও আসামিকে চেনেন না, আবার স্বজন মারা গেছে একজনের, কিন্তু মামলার বাদী হয়েছেন আরেকজন। ফলে মামলা হয়ে উঠে স্বার্থ হাসিলের অস্ত্র। এ ধরনের হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়াটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাবার অপেক্ষায় ক্লান্ত ৬ বছরের নূর আর ৪ বছরের হুর ঘুম থেকে উঠেই শিশু দুটি মায়ের কাছে জানতে চাইবে তাদের বাবা কোথায়। এমনটাই বলছিলেন তাদের মা দীপা শিকদার। বড়টা ছোটটা দুইটাই মেয়ে, আমার বাবা ছাড়া তো কিছুই বুঝে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে নূর ও হুরের বাবা মাহফুজ শিকদারকে। তারপর থেকে তিনি বাড়িতে থাকছেন না, অথচ মাহফুজ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। ওরা 4 ভাই এরকম বিজনেস করে, বিজনেসের সাথেই ওরা জড়িত। কখনো রাজনৈতিক ওরকম ভাবে কখনো দেখি নাই বা কখনো ছিলও না। 4 বছরের আলিশা প্রায় 1 মাসের বেশি সময় ধরে বাবার আদর থেকে বঞ্চিত, আর 2.5 বছরের মোহাম্মদ তো কিছুই বোঝে না। শিশু দুটির বাবা সাজুও একই হত্যা মামলার আসামি। সাজুও রাজনীতির সঙ্গে জড়িত নন। এমনও শুনছি 20,000 টাকা, 1 লাখ টাকা এরকম যার যে এভাবে টাকা এইভাবে চাওয়া হয়েছে। নিজের সেফটি নেই, আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে পারতেছি না এই ঝামেলার জন্য। মামলার এজাহারে বলা হয়েছে গত 19 জুলাই সংসদ ভবন এলাকায় মারা যান রুমন। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ যায় তার। 20 জুলাই আজিমপুর কবরস্থানে হয় দাফন। 2 মাস পর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন রুমনের বড় বোন রুমিয়া আক্তার। মামলায় আসামি করা হয় শেখ হাসিনা সহ 54 জন এবং অজ্ঞাত আরও 200 জনকে। মামলার 41 নম্বর আসামি মাহফুজ ও 27 নম্বর আসামি সাজু, তাদের পরিচয় উল্লেখ করা হয় যুবলীগ নেতা হিসেবে। মামলার বিষয়ে জানতে বাদী রুমিয়া আক্তারের সঙ্গে মুঠোফোন ও এজাহারে দেয়া ঠিকানায় খোঁজ নিলেও কোনো হদিস মেলেনি। 7/3 এই বাসাটি আমরা খুঁজছিলাম। মামলার কাগজপত্র এবং মামলার বাদী রুমিয়া আক্তারের জাতীয় পরিচয়পত্র থেকে আমরা যে ঠিকানাটি পেয়েছিলাম এটি সেই বাসা, অথচ এখানে আমরা পেলাম না রুমিয়া আক্তারকে। এখানে যারা বর্তমানে আছেন তারাও জানালেন রুমিয়া আক্তার নামে কেউ এখানে ছিলেন না। পরে আজিমপুর কবরস্থানের নথিতে মেলে বাদী রুমিয়ার প্রকৃত ঠিকানা। সেখানে গিয়ে পাওয়া গেল রুমিয়াকে। জানান ভাই হত্যার বিচার চান, তবে মামলায় আসামিদের নিয়ে প্রশ্ন করতেই খানিকটা ভরকে যান রুমিয়া। এখন আমি তো মামলা কইরেই আসছি, কে কি করছে সেটা তো আমরা জানি না। নামটা আমি দিইনি, আমি বলতে পারি না। আসামিদের তালিকা অন্য কেউ করে দিয়েছে এমন ইঙ্গিত পাওয়া গেল তার কথায়। কে দিছে কি করছে সেটা তো আমি বলতে পারি না, বুঝেন না কথাটা। এবার মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা হয় আমাদের। আমি কথাবার্তা তো বললাম, পরে লিটনের কাছে নাকি গেছে, যাওয়ার পরে লিটনের কাছে অনেক কথাবার্তা বলছে। এসআই জলিলের কথাই উঠে এলো লিটনের নাম। এ মামলায় লিটনের ভূমিকা তবে কি? এবার তদন্ত কর্মকর্তার মুখোমুখি আমরা, কিন্তু লিটনের প্রসঙ্গ আসতেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এই পুলিশ কর্মকর্তা। কিন্তু মামলায় লিটনের ভূমিকা জানতে চাই আমরা। অনুসন্ধান করতে গিয়ে ৭১-এর হাতে আসে আরও কিছু মামলা ও জিডির নথি। সেখান থেকে জানা যায় তার পুরো নাম আলমগীর হোসেন লিটন। মারধর, চাঁদাবাজি ও ফ্ল্যাট দখলের অভিযোগে আলমগীর হোসেন লিটনের নামে একাধিক জিডি ও মামলা করেন নুসরাত জাহান মিম ও তার বাবা আব্দুল মোতালিব। এই মিম রুমন হত্যা মামলার আসামি সাজুর স্ত্রী এবং আব্দুল মোতালিব সাজুর শ্বশুর। সামনে আসে আরেক অবাক করা তথ্য, লিটন সাজুর চাচা শ্বশুর ও আব্দুল মোতালিবের আপন ভাই, অর্থাৎ 2 পরিবারের পূর্বশত্রুতা দীর্ঘদিনের।
তাহলে কি পূর্বশত্রুতার প্রতিশোধ নিতেই গণ অভ্যুত্থানের হত্যা মামলাকে কাজে লাগাচ্ছেন লিটন? জানতে চাইলে অপ্রাসঙ্গিক কথা বলেন লিটন। মামলার আসামির তালিকা তো আওয়ামী লীগের টাইমে ভাই সাংবাদিকরাও দিছে, পুলিশও দিছে। আমাদের নামে যে মামলা হয়েছে সেই মামলার তালিকা তো সাংবাদিকও দিছে, পুলিশও গাড়ি মামলাগুলো দিছে। সেই ক্ষেত্রে প্রশ্নগুলো কেন করেন নাই তাদেরকে তখন? এই লিটনই যে ভুয়া আসামি করার মূল হোতা তার প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক থেকেই। সেখানে মামলার বাদীকে নিয়ে আদালতে গিয়ে সবকিছু করেছেন বলে নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছেন। এবারের গন্তব্য মোহাম্মদপুর। আন্দোলনে নিজের বাড়ির পাশেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় আল শাহরিয়ার হোসেন রোকন। রোকনের বাবা মনির হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা থানায় নথিভুক্ত হবার পর জানতে পারেন তার ছেলে হত্যার ঘটনায় এরই মধ্যে আরেকটি মামলা হয়েছে। সেটি করেছেন স্থানীয় এক যুবদল নেতা। সেই মামলায় নিরপরাধ অনেককেই আসামি করা হয়েছে। ওই যে বাজারে খলিল, উনি কোনো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, কোনো কিছু করে না। উনি ওনার নামে মামলা দিছে। এক বৈষম্যর জন্য আমার ছেলে মারা গেছে, এখন আমি কিন্তু আরেকটা বৈষম্যর শিকার হইতেছি। ওই থানাওয়ালারা দেখি কি আমারটা থুয়া ওরটাই লই গুনগান গায় বেশি। ও আবার পরিচয় দিছে ও যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার আমরা মুখোমুখি যুবদল নেতা হিল্লোলের। আমি তো নাম অনেকগুলোই আসামি দিতেছি, ঠিক আছে, এখন 2-3টা নাম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এদিকে কোনো মামলায় নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যেখানে কোনো বস্তুনিষ্ঠ কোনো বিষয় নেই সেই বিষয়ে মামলা করে থাকেন তার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এসব মামলার কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার বিচারের প্রসঙ্গটি প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার বুক খালি করলো, আমার বুক খালি করলো, কেন করলো সেটার বিচার আমি চাই। নিবিড় সাহা, ৭১, ঢাকা।